আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অ্যাডভোকেট শামীউন নবী শামীম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে। আপনারা জানেন শামীউন নবী শামীম ইউটিউব চ্যানেলটি বিগত প্রায় ৪ মাস হয়েছে এর বয়স। আমরা প্রায় ১০০-র উপর ভিডিও দিয়েছি আইন বিষয়ক নানা রকম বিষয়বস্তু নিয়ে। আজকেও আমরা আইনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন। ভালো না লাগলে কমেন্টে জানাবেন যে কি ধরনের ভিডিও আপনারা প্রত্যাশা করছেন বা কেন ভালো লাগেনি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানো হলে আপনার করণীয় কি এবং আইনে আপনাকে কতটুকু সুরক্ষা দিচ্ছে। আজকে ভিডিওটা একটু বড় হতে পারে, হয়তো বা ৫-৬ বা এরকম মিনিট। আশা করি সকলে ধৈর্য সহকারে শুনবেন। দেখুন, আপনি আজকের বিষয়বস্তু হচ্ছে মূলত মিথ্যা মামলায় ফাঁসানো হলে কি করবেন, জানুন আইনের সুরক্ষা এবং করণীয়। এই কথাগুলো আমরা আরো নানাভাবে বলতে পারি। মিথ্যা মামলা নিজেকে বাঁচাতে এখনই জানুন এই আইনের পরামর্শ, বা নির্দোষেও মামলার ফাঁদে জানুন কিভাবে নিজেকে রক্ষা করবেন। আপনার নামে মামলা হয়েছে, সত্যকে যাচাই ও প্রতিকার জেনে নিন। ফাঁসানো মামলায় ভয় নেই, আইনের ভাষায় বাঁচাতে উপায় জানুন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের সবসময় ফোন আসে যে ভাই আমাকে তো মিথ্যা মামলা জানিয়ে দিল, তাহলে আমরা কি করব। আপনার কিছু না করেও হঠাৎ থানায় থেকে জানতে পারলেন আপনার নামে মামলা হয়েছে। আপনি অবাক এবং আতঙ্কিত। এমন পরিস্থিতিতে আপনার অনেকেই জানি না ঠিক কি করা উচিত। আজকে ভিডিওতে আমি বলবো, যদি আপনি বা আপনার পরিচিত কেউ মিথ্যা মামলায় ফেঁসে যান তাহলে আইন অনুযায়ী কিভাবে নিজেকে রক্ষা করবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য একদিন আপনার জীবন বাঁচাতে পারে, নানা হয়রানি থেকে বাঁচতে পারবেন, মান সম্মান থেকে আপনার রক্ষা পাবেন। দেখুন, মিথ্যা মামলা কেন বা কিভাবে হয়। নানা কারণে মিথ্যা মামলা আপনার বিরুদ্ধে হতে পারে। অসংখ্য মানুষ মিথ্যা মামলার শিকার হন। পারিবারিক শত্রু থেকে মিথ্যা মামলা হতে পারে, জমি বা সম্পত্তির বিরোধ থেকে মিথ্যা মামলা হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে হতে পারে, বা কখনো শুধু হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে হতে পারে। সবচেয়ে বেশি যে ব্যবহৃত হয় মামলাগুলো নারী শিশু নির্যাতন আইন, প্রতারণার মামলা, অস্ত্র বা মাদক আইনে মিথ্যা অভিযোগ, কিংবা 54 পুলিশের গ্রেপ্তার। এই মামলাগুলো প্রায় কোন কারণ ছাড়া, প্রমাণ ছাড়া, কেবল সন্দেহ উদ্দেশ্য অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো করা হয়। এখন এই মামলাগুলোর মধ্যে আপনি ফেঁসে গেছেন, কি করবেন। আপনার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা হয় তাহলে আতঙ্কের হবার কিছু নেই, মাথা ঠান্ডা রাখুন এবং আমার বক্তব্যটা শেষ পর্যন্ত শুনুন। আইন আপনাকে সুরক্ষা দিয়েছে, নিজের একটা একটা করে বলবো কি করবেন। শুরুতে যেটা আপনার বিসমিল্লাহ যে কাজটা করতে হবে, একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। তাকে পুরা ঘটনাটা খুলে বলবেন, কোনো কিছু গোপন করবেন না। দ্বিতীয় কাজ হচ্ছে থানায় কাউকে পাঠিয়ে এফআইআর বা কপি সংগ্রহ মামলা থানা প্রবর্তন বা সিভিল কোর্ট, যদি আপনার সিআর ফাইলে হয় তাহলে কোর্ট থেকে আপনি নথিটা তুলবেন। ঠিক আছে, এটা কি অভিযোগ আনা হয়েছে সেটা জানা উচিত। তৃতীয় কাজ, আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা হলে হয় ম্যাজিস্ট্রেট কোর্টে যে জামিন নিন, নতুবা বিজ্ঞ মহামান্য হাইকোর্ট থেকেও আপনি আগাম জামিন নিয়ে আসতে পারেন। এটা মামলা আকার অনুযায়ী নির্ভর করবে। চতুর্থ কাজ, যদি আপনি গ্রেপ্তার করায় তাহলে 24 ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই ম্যাজিস্ট্রেট আদালতে তুলতে হবে। সেখানে আপনি নিয়মিত জামিন চাইতে পারেন এবং এই বিষয়গুলো অবশ্যই একজন নির্ভরশীল আইনজীবীর মাধ্যমে এটা করে থাকবেন। আপনার সবসময় একটা আইনজীবীর সঙ্গে এটা যোগাযোগ রাখবেন। পঞ্চম কাজ হবে, প্রমাণ সংগ্রহ করুন, পেপারস রেডি করুন, বা যে বিষয়ে আপনার অভিযোগ হয়েছে তার বিপরীতে প্রমাণকরণ যে কাগজগুলো রয়েছে
ছবি, ভিডিও, কল রেকর্ড যা যা আছে সেগুলো নিয়ে আপনি আইনজীবীর মাধ্যমে মামলাটা মোকাবেলা শুরু করুন। দেখুন, আইনের দৃষ্টিকোণ থেকে যেটা এই মামলাগুলোকে বলা হয়েছে, বাংলাদেশ মহামান্য হাইকোর্ট একাধিকবার বলেছে মিথ্যা মামলা কাউকে হয়রানি করাও একটি ফৌজদারি অপরাধ। যেমন একটি কেস রয়েছে স্টেট ভার্সেস দেলোয়ার। এই মামলায় বলা হয়েছে তথ্য যাচাই না করে কাউকে আসামি বানানো হলে আদালত তা বাতিল করতে পারে। অর্থাৎ আপনি যদি নির্দোষ হন তাহলে আইনি পথে ন্যায় পেতে পারেন, অর্থাৎ ন্যায় বিচার পেতে পারেন। শুধু আপনাকে জানতে হবে সঠিক পদক্ষেপ কিভাবে নিতে হয়। মিথ্যা মামলা ভয়াবহ হলেও আপনি যদি আইন জানেন, সচেতন হন, তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। হয়তো হয়রানি হয়ে প্রথম অবস্থায়, তো বিপদ থেকে মুক্ত হবেন। এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু, পরিবারের কার সঙ্গে। এটি এমন পরিস্থিতি যে কোনো সময় যে কোনো কারো সঙ্গে হতে পারে, এবং এই ভিডিওটা আপনাকে কিছুটা হলেও আপনাকে রক্ষা করবে, পরামর্শ দেবে, সাহস যোগাবে। আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আইন বিষয়ক তথ্য পেতে। ধন্যবাদ।